গাড়ি থামান। দোস্ত একটু পরে কথা বলতেছে, পুলিশ গাড়ি আটকাইছে। এই গাড়ি থেকে বের হও। কি হয়েছে বলেন? গাড়ি ওভার স্পিডে চালাইতেছো, তারপরে আবার ফোনে কথা বলতেছো। তাতে করে আপনার কি হয়েছে? তোমার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র দাও। আপনি কি আমার চিনেন? আপনি যে আমার আটকাইছেন। আমি হইলাম এই শহরের সবচেয়ে বড় ধনী লোকের সন্তান। তুমি যেই হও না কেন তাতে আমার কিছু করার নাই। তোমার নামে আমার মামলা দিতেই হইব, কারণ তুমি 3টা অপরাধ করছো। এই নাও তোমার মামলার চালান। তোমার নাম চকলেট না? খারাও, তোমার চাকরি হয়নি, খাওয়ার ব্যবস্থা করতেছি আমি। আব্বা, চকলেট নামে একজন পুলিশ আমার আটকাইছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর ব্যবস্থা নিতেছি, তুমি এখন তাড়াতাড়ি করে বাড়িতে আসো। বুঝলাম না, হঠাৎ করে পুলিশ কমিশনার ফোন দিল। হ্যালো স্যার, তুমি কি জগলু নামে কোন ছেলের গাড়ি আটকাইছো? জি স্যার, ও আবার স্পিডে গাড়ি চালাইতেছিল, আবার ফোনে কথাও বলতেছিল। ওর সাথে আবার গাড়ির কোনো কাগজপত্র নেই, ওর ড্রাইভিং লাইসেন্সও নাই। তুমি কি জানো ও কার ছেলে? এই শহরের সবচেয়ে কোটিপতির ছেলে। ওর বাবা চাইলে তোমার কি করতে পারো, তুমি কি সেটা জানো? তুমি যদি বাঁচতে চাও তাহলে তাড়াতাড়ি করে ওর কাছে ক্ষমা চাই, আবার যাইতে দাও। আচ্ছা স্যার, ঠিক আছে। কি ফোন চলে আসে না? আর কিছুক্ষণ ওয়েট করে দেখতে পারো, তোমার সাথে আরো কত কিছু যে ঘটে। তোমার নাম তো চকলেট, আমি সেটা মাথার সেট করে নিছি। কিন্তু স্যার, এই ছেলে তো খুবই খারাপ একটা ছেলে। ও তো আপনার ক্ষতি করার লাগে উঠতে পড়ে লাগছে। তাই তো দেখতেছি, আসলে ভালো কাজের কোনো মূল্য নাই। ছেলেটা শেষমেশ আমার চাকরিটা খাইয়াই দিল। বাবা, তোমার হাতে এটা কিসের চিঠি? আমার চাকরিটা চলে গেছে বাবা, একটা ভালো কাজ করতে গিয়ে আমার চাকরিটা আজকে চলে গেল। চকলেট স্যার, বাড়িতে আছেন নাকি? জি বাড়িতে আছি। আপনি কে? আমার কবির চৌধুরী সাহেব পাঠাইছেন। সে তো আমার চাকরিটাই কেড়ে নিচ্ছে, আর কি ক্ষতি করবে সে আমার? সেটা আপনি তার সাথে দেখা করলে বুঝতে পারবেন। স্যার, আপনি কি আমার ডাকছিলেন? আমারে ক্ষমা করে দেন চকলেট সাহেব, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। কেন, কি হয়েছে স্যার আপনার? আমি যদি আমার ছেলের কথায় আপনার চাকরিটা কাইরে না নিতাম, তাহলে হয়তো আজকে আমার ছেলেটা জীবিত থাকতো। কেন স্যার, আপনার ছেলের আবার কি হয়েছে? আমার ছেলে অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে সে অ্যাক্সিডেন্ট করে সেখানে শেষ। আপনি আমারে ক্ষমা করে দেন চকলেট সাহেব, আমি উপরের লেভেলে কথা বললে আপনার চাকরি আবার ফিরাই দেব। স্যার, আপনি কিছু মনে না করলে একটা কথা বলি। আইন আমাদের সবারই সমানভাবে পালন করা উচিত, কারণ হচ্ছে ধনী গরিব সবার জন্যই আইন সমান, সবার ভালোর জন্যই আইন তৈরি করা হয়েছে। এখানে আমি যদি ক্ষমতার অপব্যবহার করি, আমরা যদি আইন সঠিকভাবে পালন না করি, ক্ষমতার অপব্যবহার করি, আমরা সবারই ক্ষতি হইব। যাই হোক, অবশেষে আপনি আপনার ভুল বুঝতে পারছেন, তবে সেটা আপনার সন্তান হারানোর পরে বুঝতে পারছেন। আশা করি আজকের পর থেকে আর ক্ষমতার অপব্যবহার করে কোনো সময় আইনকে অসম্মান করবেন না। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন যাই, আপনি ভালো থাকেন। ঠিক আছে ভাই, আসেন। তবে আপনার কাছে আবারও আমি ক্ষমা চাইতেছি, আপনি আমারও ক্ষমা করে দিবেন, আমার ছেলেরও ক্ষমা করে দিবেন, আর আমার ছেলের জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।